সাদাকাল্লাহু আল আজিম। আম, আমার পড়া শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনাদের আবারও সালাম আমার পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে 13তম পাড়ার সূরা রাদ রাদ এর হচ্ছে 1তম আয়াত থেকে 20তম আয়াত পর্যন্ত পড়েছি। এখন আমি আপনাদের এর অর্থগুলো পড়ে শোনাবো। আমি আমার অর্থ পড়তে খুব ভালো লাগে, অর্থ জানতে আমার খুব ভালো লাগে, কারণ এখানে বিস্তারিত অনেক সুন্দরভাবে বলে দেওয়া আছে। সব বিষয় এখানে মোটামুটি সুন্দর করে বোঝানো আছে। তো চলুন আমি পড়ি, আপনারাও শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। আলিফ লাম মিম রা, তা কুরআনের আয়াত, যা তোমার কাছে তোমার রবের পক্ষ হতে যথার্থই অবতীর্ণ হয়েছে, কিন্তু অধিকাংশ লোকই তা বিশ্বাস করে না। তিনিই আল্লাহ, যিনি স্তম্ভ ছাড়া উর্ধ্ব দেশে আকাশ স্থাপ স্থান করেছেন, যা তোমরা অবলোকন করছো। পরে তিনি আরশে সমাসীন হলেন, চন্দ্র সূর্যকে নিয়মাধীন করলেন, প্রত্যেককে এক নির্দিষ্ট কাল পর্যন্ত পরিক্রমণ করে প্রত্যেকে এক নির্দিষ্ট কাল পর্যন্ত পরিক্রমণ করে কার্যগুলি নিয়ন্ত্রণ করেন, যাতে তোমরা তোমাদের রবের সাক্ষাৎ সম্পর্কে দৃঢ় বিশ্বাসী হতে পারো। টিকা, আমি সূরা রাদ পড়তেছি। সূরা রাদের প্রথম টিকাটা হচ্ছে আয়াত 1 নং নিয়ে। সেখানে বলা আছে, অর্থাৎ এই কোরআন এবং যেসব বিধি বিধান আপনার প্রতি নাজিল হয় সেগুলো সব সত্য এবং সন্দেহের অবকাশ মুক্ত, কিন্তু অধিকাংশ লোক চিন্তা ভাবনা না করার কারণে তা বিশ্বাস করে না। তো এখানে বোঝানো হয়েছে, মহান রাব্বুল আলামিন আমাদের জন্য যে কিতাবটা নাজিল করেছেন এটা পুরোপুরিভাবে সত্য এবং আমাদের বিশ্বাস করা সর্বোচ্চ উচিত। কিন্তু আমরা লোকেরা এই বিষয়টা নিয়ে অধিকাংশ চিন্তা ভাবনাই করি না, যার কারণে আমরা বিশ্বাস করি না। কিন্তু আমাদের সবার আগে এটা বিশ্বাস করা উচিত, কারণ এটা মহান রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর তিনি জমিনকে বিস্তৃত করলেন, অতঃপর তাতে পাহাড় ও নদী স্থাপন করলেন, আর তাতে প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করলেন জোড়ায় জোড়ায়। দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করে দিলেন। নিঃসন্দেহে এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আর